হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হাত নামা করুন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশে বাগানে, বাঁশ লাগিনি পরিস্থানে, বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। তাহিরি মাহফিলে এসেছে, হাজার মানুষ এসেছে। মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে এতটুকু সীমাবদ্ধ, আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না, আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না। উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে। ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না, আরেকজন এসে বসবে। এটাই নিয়ম। আপনি মনে করেন আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে, না 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 না, আপনজন কয়েকদিন আপনার জন্য কাঁদবে, এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না। এই জন্য যুবক, আপনার জন্য ঈমানটা আর আমলটা বড় গুরুত্বপূর্ণ। এই ঈমান আমল যদি ঠিক না থাকে, আল্লাহর কোরআন বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না। আপনার কবর আপনার, আপনার হাসর আপনার, আপনার হিসাব আপনার, আপনার সুখের ভাগ কাউকে দিবেন না, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা কোন ঠিক কিনা?